মুর্শিদাবাদের বহরমপুরে টেক্সটাইল কলেজের সামনে থেকে সিপিএম এর সম্প্রীতির মিছিল। গত মঙ্গলবার পেহেলগাঁওতে সন্ত্রাসবাদীদের হামলায় নিরীহ 26 জনের প্রাণ চলে গেল। অন্যদিকে মুর্শিদাবাদের ধুলিয়ানে সাম্প্রদায়িক ঘটনার বিরুদ্ধে একসাথে লড়াইয়ের ডাক দিয়ে সম্প্রীতির বার্তা দেন। মুর্শিদাবাদ হোক কিংবা কাশ্মীর রাজ্য বা দেশের উপর আক্রমণ নেমে এলে রক্ষা করতে হবে এবং আজকের সম্প্রীতির বার্তায় আজকের এই মিছিল বলে জানালেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। প্রসঙ্গত উল্লেখ্য, মঙ্গলবার কাশ্মীরের অনন্তনাগের পেহেলগাঁওয়ে জঙ্গি হামলা চলে। বৈশরণ উপত্যকায় পর্যটকদের লক্ষ্য করে গুলি চালায় একাধিক জঙ্গি। এখনো পর্যন্ত পেহেলগাঁও হামলায় নিহতদের সংখ্যা 26। তাদের মধ্যে রয়েছেন পশ্চিমবঙ্গের 3 জন, যাদের 2 জনই কলকাতার বাসিন্দা। মর্মান্তিক ঘটনায় শোকাহত সারা দেশের পাশাপাশি বহরমপুরের সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের নেতৃত্বে দোষীদের শাস্তি চেয়ে সম্প্রীতির মিছিল করা হয়। যেভাবে গত পরশুদিন জম্মু কাশ্মীরের পেহেলগাঁওতে আক্রমণ করেছে সন্ত্রাসবাদীরা এবং যেভাবে নিরীহ মানুষের প্রাণ গিয়েছে সেই হত্যালীলার বিরুদ্ধে, এবং মুর্শিদাবাদে যেভাবে সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামার বলি হয়েছে 3 জন এবং ব্যাপক লুটপাট হয়েছে, ঘর জ্বালানো হয়েছে, তার প্রতিবাদে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে সবাইকে একসাথে লড়তে হবে সেই আহ্বান জানিয়ে ধরে নিলাম যে প্রচারটা হচ্ছে এই যে ধর্ম জিজ্ঞেস করে খুন করেছে, তার মানে সন্ত্রাসবাদকে ধর্মকে ব্যবহার করছে সন্ত্রাসবাদীরা, ধর্মীয় আবেগকে উস্কে দিচ্ছে বা ধর্মীয় আবেগেই তার মাথা বিগড়ে সে মাথার মধ্যে বিষ ঢুকিয়ে সে সন্ত্রাসবাদী হয়েছে। আবার যারা সাম্প্রদায়িকতা করছে তারা ধর্মকে হাতিয়ার করছে। তাহলে যে মারতে এলো এবং মারলো সেও ধর্মকে হাতিয়ার করলো, সাম্প্রদায়িকতাকে হাতিয়ার করলো এবং তার প্রতিবাদে তথাকথিত সকল প্রতিবাদ নয় কিন্তু, তাই তো অনেকে তার মধ্যে আহ্লাদিত হয়েছে। যদি তুমি কালকে দেখো শুভেন্দু অধিকারীর মুখ চোখ ভিডিওতে, তো দেখে মনে হবে তো শুধু আহ্লাদিত হয়েছে যে একটা পাওয়া গেছে 26-এর আগে একটা ঘটনা। কখনো হয় না, তাকে শোকের মধ্যে থাকা উচিত ছিল। তাহলে সেও দাঁড়িয়ে সেকুলারিজম, ধর্মরক্ষতা তাকে আক্রমণ করছে। তাহলে টেরোরিস্ট আর এক লাইনে দাঁড়িয়ে গেল শুভেন্দু, বিজেপি, RSS, সংঘ পরিবার। আর এই জন্যই এটা এরকম কিছু নয়। কদিন আগে জম্মুতে যখন ধরা পড়লো লস্কর তৈয়বা মদত দেয়, সে তো বিজেপি IT সেলের লোক। মধ্যে ধরা পড়লো সব বিজেপির লোক। কেন ধরা পড়ে? ওরা বলে যে সব মুসলমান তো সন্ত্রাসবাদী নয়, কিন্তু সব সন্ত্রাসবাদী মুসলমান কেন? আমি বলি যত ISI এজেন্ট ধরা পড়ে তারা সব বিজেপি কেন? সব বিজেপির লোকরা কিন্তু ISI এজেন্ট নয়, কিন্তু কেন যত ISI ধরা পড়ে ISI এজেন্ট তারপর বিজেপি হয়? প্রশ্ন উঠছে কারণ আমরা পুলওয়ামা দেখেছি, বালাকোট দেখেছি, লোকসভা নির্বাচনের আগে কিভাবে এটাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হয়েছে সেটা দেখেছি এবং কোনো প্রশ্নের উত্তর দেওয়া হয়নি। পরবর্তীকালে জম্মু কাশ্মীরের দিদেন গভর্নর তিনি নিজে বলেছেন, সেই প্রশ্নগুলোকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে। প্রশ্ন করতে হয়, প্রশ্নের উত্তর খুঁজতে হয়, যাতে ভবিষ্যতে অসহায় প্রাণ না যায়। বহরমপুর থেকে শাহিন শেখের রিপোর্ট, চেতনা নিউজ। হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবন্তীর সাকিব জুয়েলার্স। এখানে পাবেন দুর্দান্ত অফার। সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স। একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স। নেকলেস থেকে কানের দুল, আংটি থেকে বিয়ের শাখা, পলা, নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবেন জীবন্তীর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সাকিব জুয়েলার্সে। এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে। শুধু সোনার গহনাই নয়, কম দামে রূপোর, চাঁদির গহনার অভাবনীয় কালেকশনও রয়েছে জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে। আমাদের ঠিকানা জীবন্তী বাস স্ট্যান্ড, শাহিদ হাজি মার্কেট, কান্দি, মুর্শিদাবাদ। যোগাযোগ নম্বর 9932846770 অথবা 7478666786।